এভাবে মাছ রান্না করলে যে মাছ পছন্দ করে না সেও খুব মজা করে খাবে। তাছাড়াও সাথে থাকছে কিছু টিপস, তাহলে চলুন শুরু করি। ফার্স্টে আমি 5 টুকরা বোয়াল মাছ নিয়েছি। মাছটাকে আমি লবণ ও লেবুর রস দিয়ে মাখিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার মাছগুলোতে কিছু মশলা মিক্সড করব, তার জন্য হলুদ, মরিচ ও লবণ দিব। এবার একটি প্যানে কিছুটা তেল গরম হতে দিব। তেলটা গরম হলে মশলা মাখিয়ে রাখা মাছগুলো দিব। এবার কিছুটা সময় নিয়ে মাছগুলো কড়া করে ভেজে নিব। মাছের দুই পাশ যখন লাল লাল হয়ে যাবে তখন তুলে নিব। প্যানে মাছ ভাজার তেল রয়েছে ও মাছ থেকে অনেকটা তেল বের হয়েছে, তাই কিছুটা তেল কমিয়ে নিব। এবার একই প্যানে দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কয়েক সেকেন্ড ভেজে নিব। এবার দেব কয়েক টুকরা টমেটো। একটা টিপস, অনেক সময় কিছু মাছের গন্ধ থাকে, বেশি করে টমেটো দিয়ে রান্না করলে গন্ধ থাকে না। এবার কিছু মশলা অ্যাড করব। হাফ চামচ আদা বাটা, রসুন বাটা, হলুদ, মরিচ, ধনিয়া ও জিরা গুঁড়া আর স্বাদ মতো লবণ। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানোর ফলে খাবারের স্বাদ বৃদ্ধি পায়। মশলা যত বেশি কষানো যাবে ভুনা তত বেশি মজা হবে। এবার কষানো মশলার ভিতরে কিছু ফ্রোজেন মটরশুঁটি অ্যাড করব। আবারও মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। আমি 4 থেকে 5 বার অল্প অল্প পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিয়েছি। মশলা কষাতে কষাতে যখন এমন তেল ছেড়ে দিবে সেই পর্যায়ে পরিমাণ মতো পানি অ্যাড করব। পানিতে বলক আসলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। এবার ওপর থেকে কয়েক টুকরা কাঁচামরিচ ও ধনিয়া পাতা কুচি দিব। ধনিয়া পাতাগুলো ফ্রোজেন ছিল তাই এমন দেখাচ্ছে। এবার সবকিছু ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে নিব। হালকা ঝোল ঝোল এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিব। এই মাছ ভুনাটা হয়তোবা সকলেই পারে, কিন্তু এভাবে মাছ ভুনা করলে রান্নার প্রশংসা পেতে বাধ্য। আমি নিজেই মাছের গন্ধের কারণে অনেক মাছই খেতে পারি না, কিন্তু এভাবে রান্না করলে খুব মজা করে খাই। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে।